দেশের ৪ কোটির বেশি মানুষ এখনও নিরাপদ পানি থেকে বঞ্চিত। বিভিন্ন জেলায় মারাত্মক পর্যায়ে আছে আর্সেনিকের আগ্রাসন। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে আগামী ২ দশকে নিরাপদ পানির সংকট আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এমন বাস্তবতায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিশ্চিতে সরকারের সহযোগী হয়ে ২০০ কোটি টাকার অর্থায়ন করছে সিটি ব্যাংক। এ লক্ষ্যে water.org-এর সঙ্গে চুক্তি করেছে ব্যাংকটি। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংক কর্তৃপক্ষ অর্থায়নের নানা দিক তুলে ধরেন। একটা সুপার মার্কেটে গেলে আপনি সব ধরনের প্রোডাক্ট পাবেন। আমাদের এই সিটি ব্যাংকের মেন ভিশনটাই হলো যে আমরা ফাইন্যান্সিয়াল সুপার মার্কেট হতে চাই। সেখানে যেমন আপনি প্রায়োরিটি ব্যাংকিং আমরা সার্ভিস দেব, সেখানে হাই নেট কাস্টমার তাদের একটা নিড আছে, আবার যে যাদের অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট খোলার বা অ্যাক্সেস টু ফাইন্যান্স নাই তাদেরকেও আমরা সার্ভ করবো ইনোভেটিভ ওয়েতে। এই তহবিল থেকে ছোট ও সহজ কিস্তির মাধ্যমে স্বল্প ও মধ্যম আয়ের মানুষকে দেয়া হবে সহজ শর্তে ঋণ, যাতে নিরাপদ পানি ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত হয়। কেন্দ্রীয় ব্যাংক সংশ্লিষ্টরা বলছেন, প্রচলিত অনুদান ভিত্তিক প্রকল্পের বাইরে এই ধরনের মডেল টেকসই সমাধান। water.org আমাদের ব্যাংকগুলোর মাধ্যমে ওনারা যে ফাইন্যান্সিয়াল ইনক্লুশনের জায়গাটাতে পৌঁছানোর একটা মাইলফলক দেখাচ্ছেন, সেটা আমার টার্গেট ফিল আপে আমাকে সহযোগিতা করবে। এখানে এসডিজি 100% লোকের জন্য আপনার নিরাপদ পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা সরকারের একার পক্ষে অনেক কঠিন। এই ধরনের উদ্যোগ অবশ্যই সরকারের এই কার্যক্রমকেও সহযোগিতা করবে। উপকূলীয় অঞ্চলে আগামী দিনগুলোতে পানি সংকট তীব্র হওয়ার আশঙ্কার কথা জানিয়ে ব্যবস্থা গ্রহণের কথা জানালেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। আগে আমরা 20 ফুট খনন করে পানি পেতাম, আমরা খেয়াল করবেন এখন 80 ফুট 100 ফুট নিচেও কিন্তু পানি পাওয়া যায় না। এই যে পানির স্তর নেমে যাচ্ছে, এটা কিন্তু আশঙ্কাজনক। সেভ ওয়াটার অ্যাক্সেস, এই বিষয়গুলো নিয়ে আমাদের সরকার কিন্তু অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন। নিরাপদ পানি নিশ্চিত করতে সরকারি বেসরকারি খাতের এমন সমন্বিত উদ্যোগ আগামীতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে বলে মনে করছেন অনুষ্ঠানে অংশ নেয়া বক্তারা। কিভাবে আসলে সবগুলোকে এক জায়গায় এনে একটা ভালো একটা প্রোডাক্ট ডেভেলপ করা যায়। মাহাবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।